প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তোমাদেরকে আমি আজকে একটা হিসাব দেখানোর জন্য ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে, তোমরা যদি একটু চিন্তা করে দেখো, একজন মানুষের গড় আয়ু হচ্ছে 72 বছর। যদি বাংলাদেশের প্রেক্ষিতে করাই 72 বছর, আমি যদি সেই 72 বছর হিসাব করতে যাই, তাহলে তুমি চিন্তা করে দেখো, শিশুকাল আমাদের কাটা হচ্ছে 5 বছর, এবং ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 10 বছর। তাহলে টোটাল 5 এবং 10 15 বছর। এসএসসি লাইফ 2 বছর, 17 বছর। অনার্স লাইফ 4 বছর, মাস্টার্স 1 বছর। টোটাল 22 বছর আমার পড়াশোনা এবং শিশুকাল মিলে 22 বছর চলে যায়। তাহলে লাইফে আর থাকে হচ্ছে 50 বছর। 72 বছর থেকে 22 বিয়োগ দিলে প্রায় 50 বছর। তাহলে তুমি যদি চিন্তা করো, বৃদ্ধকাল কাটা হচ্ছে শিশুকাল যে কথা, বৃদ্ধকালে সেম। তাহলে বৃদ্ধকালে তুমি কোনো কাজকর্ম করতে পারবে না। তাহলে বৃদ্ধকাল হচ্ছে 10 বছর, যদি আমি হিসাব করি তাহলে আর থাকে 40 বছর। এই 40 বছর আমার হচ্ছে মানে পৃথিবীতে কোনো কিছু করার জন্য সময় পাবো। এই 40 বছর যদি আমি হিসাব করি, এখানে আমাদের ঘুম চলে যায়, খাওয়া দাওয়া চলে যায়, অনেক সময় চলে যায়। আমি খুবই অল্প সময় পৃথিবীতে সংগ্রাম করা, জীবিকা নির্বাহ করার মতো, পৃথিবীর জন্য কিছু করার মতো, মানুষের জন্য কিছু করার মতো সময় সুযোগ পাবো। তার আগের সময়গুলো শুধুমাত্র আমাকে জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করেই আমাকে ওই 40 বছরের কাজে লাগাতে পারবো। বর্তমানে যারা এসএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ক্লাস 9 10 তোমাদের শিক্ষার্থীগুলো আসো, তোমাদের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা দেখতেছি আমি ইদানিং। তোমরা পড়াশোনার প্রতি কোনো মনোযোগই দিচ্ছ না। অর্থাৎ ক্লাস 9 তোমার শেষ, বার্ষিক পরীক্ষা শেষ, তুমি বিন্দাস হয়ে খেলাধুলা করতেছো, ঘুরতেছো। এই এসএসসির পরীক্ষার সামনে যারা সেকেন্ড ইয়ার আছে বর্তমানে, তারা এখনো পর্যন্ত পড়াশোনায় মনোনিবেশ করতে পারতেছো না। ঠিক একইভাবে এসএসসি পরীক্ষাও সামনে, ডিসেম্বর মাস তোমার গায়ে বাতাস লাগাতে হচ্ছে, ঘুরতেছো সবাই, পড়াশোনা করতেছো না। অর্থাৎ তোমার এই সময়টাই হচ্ছে জীবনের গোল্ডেন সময়, যেটা এই সময়টাই তোমাকে নির্ধারণ করে দিবে আগামী 40 বছর তুমি কিভাবে বেঁচে থাকবা পৃথিবীতে। তাহলে এই সময়টাকে যারা কাজে লাগাচ্ছ না, তারা জীবনে সবচেয়ে বড় ভুল করতেছো। অর্থাৎ আমি যদি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি, নিজেকে যদি তুমি একটা ফুটবল সাথে তুলনা করো, দেখবা যে ফুটবলের ভিতরে হচ্ছে একদম ফাঁকা থাকে, মানে ফুটবলের ভিতরে কিছু থাকে না। আবার যদি নিজেকে একটা পাথরের সাথে তুলনা করো, তাহলে পাথরের ভিতরে অনেকগুলো ইকুইপমেন্ট থাকে, সাবস্টেন্স থাকে। তাহলে পাথর হচ্ছে, বা পাথরের ভিতরে ফাঁকা না, কিন্তু ফুটবলের ভিতরে ফাঁকা। তুমি যদি দুটো যদি চিন্তা করো, দেখো ফুটবলকে সারা জীবন, তার জন্ম থেকে শুরু হয়েছে লাথি দিয়ে, তার জীবন শেষ হবো লাথি দিয়ে। ফুটবলকে মানুষ সারা জীবন লাথির মধ্যে রাখে, সে আকাশে বাতাসে ঘোরাঘুরি করে মানুষের লাথির মাধ্যমে। কেন? তার ভিতরে ফাঁকা ওই কারণে। ঠিক একই কাজ যদি একটা পাথরকে যদি লাথি মারতে যাই, তাহলে মানুষ 10 বার চিন্তা করবে, কারণ পাথরকে লাথি মারলে সেই লাথি নিজের গায়ে উপর আসবে, নিজে আঘাত পাবে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত পড়াশোনায় মনোনিবেশ করতেছো না, তাদেরকে, তারা আগামী 40 বছর, আগামী যে 40 বছর তুমি সাস্টেইন করবা পৃথিবীতে, সেই 40 বছর তোমাকে লাথি খেতে হবে ফুটবলের মতো, যারা এখন সময়টাকে অবহেলা করতেছো। আর যারা এখন পড়াশোনায় মনোনিবেশ করতেছে, তারা আগামী 40 বছর ওই লিড দিবে সমাজের মধ্যে, দেশের মধ্যে। বুঝে গেছে? তাহলে এই সময়টা জীবনের গোল্ডেন সময়, সোনালী সময়। এই সময়টাকে কাজে লাগাও। যারা ঘোরাঘুরি করতেছো, যারা আমার ভিডিওটা দেখতেছো, তোমাদের তোমার বিনীত অনুরোধ, বিশেষ করে ক্লাস 10, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তোমরা এই সময়গুলোকে কাজে লাগাও, পড়াশোনায় মনোনিবেশ করো, ঘোরাঘুরি বাদ দিয়ে মনোনিবেশ করো। আর যারা আমার আশেপাশে আমার পরিচিত আছো, আমার ফ্রেন্ড সার্কেল আছো, শুভাকাঙ্ক্ষী আছো, সবাই এই যাদের হতাশায় ভুগতেছেন বা সিদ্ধান্ত নিতে পারতেছো না যারা, তারা আমাদের সাথে যোগাযোগ করো। আমরা আমাদের ফিউশন একাডেমিতে ক্লাস 9 10 এসএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার প্রত্যেকটি পেজ নিয়মিত বেস চালু আছে। সায়েন্স, কমার্স, আর্টস সকল বিষয়ের নিয়মিত বেস চালু আছে। আমাদের অভিজ্ঞ শিক্ষক প্যানেল আছে। তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের একটা সুন্দর সিদ্ধান্ত দিব, গঠনমূলক একটা সাজেশন দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।